পায়েস রান্না হবে। চালটা 1 ঘন্টাকে ভিজিয়ে রেখেছিলাম। 1 চামচ ঘি দিলাম, আর ছোট চামচ তো এই 2 চামচ হবে, সব মিলিয়ে 4 চামচে 2 চামচ হবে চিনি দিয়ে এবার এটা মেখে নেব। মেখে এরকম 8 ভাঙা করে নেব চালটা, তাহলে সুন্দর ফিরনির মতো পায়েস হবে। আর এই যে দুধটা জাল দিয়ে রেখেছি, 2 কেজির বেশি দুধ আছে, জাল দিয়ে বেশ অনেকটা কমে গেছে। এবার এর মধ্যে এই চালটা দিয়ে দেবো। 2 কেজি দুধে চাল নিয়েছি আমি প্রায় 200 গ্রাম, 200 গ্রাম চাল নিয়েছি। 1 কেজি দুধে 100 গ্রাম চাল, ঠিক আছে। এবার এটা ফুটতে থাকবে। দেওয়ার জন্য নিয়েছি ছোট ছোট 2-3টে তেজপাতা ধুয়ে নিয়েছি, 2টো এলাচ। এলাচ বেশি দেব না, কারণ খেজুর গুড়ের পায়েস রান্না করলে তাতে এলাচ ভালো লাগে না। খেজুরের গুড়ের স্বাদ গন্ধটাই সুন্দর, কিন্তু এখনকার খেজুরের গুড় খাঁটি পাওয়া মুশকিল, তাই আমি 2টো এলাচ দেব। এলাচ দিয়ে দিলাম, দিয়ে এটা ফুটে উঠুক। হাতাটা দিয়ে রাখলে উতল আসবে না, আর ঘি দেওয়া হয়েছে যেহেতু। ঘি দিয়ে ভিডিওটা কেটে গেল। 1 চামচ ঘি দিয়ে কাজু বাদাম আর কিশমিশগুলো হালকা ভেজে নেব। পায়েসটা একটু পাতলা পাতলা নামাবো, বেশি ঘন নামাবো না, কারণ এটা একদম ওই শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগে না, নরম থাকলে খেতে। প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে দেব হচ্ছে গুড়। গুড়টা দিলে দুধ কেটে যাওয়ার ভয় থাকে, তাই জন্য দুধটা অনেক সময় দুধের মধ্যে গুড় বা পাটালি দিলে দুধটা ছানা ছানা হয়ে যায়। আমি সেই রিস্ক নেব না, যদিও পাটালিটা ভালো, গ্রামের একজনের কাছ থেকে কেনা, তারপরেও রিস্ক নেব না। এই জন্য একটু জল দিয়ে জ্বালিয়ে পাতলা করে দুধের মধ্যে দেবো, যাতে না কাটে। ঠিক আছে, আপনি গুড় আর একটু ফুটাই দুধ একসাথে মিলায়ে দেখতে পারেন যে কাটবে কিনা। আমার এটা বোঝা যাচ্ছে কাটবে না, ঠিক আছে। আর দেব হচ্ছে 10 টাকার 2 প্যাকেট গুঁড়ো দুধ। সামান্য একটু জলে গুলে যদি দিয়ে ভিতরে, স্বাদটা একদম ক্ষীরের মতো হবে। এই যে এরকম করে গুলে নিলাম এর ভিতরে। পায়েস হয়ে গেছে, রেডি।